বাংলাদেশে আজ যারা হক্কানি আলেম বলে নিজেদেরকে দাবি করে, ওরা অলরেডি বাতিলের পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা একামতে দ্বীনের বিরুদ্ধে ফতোয়া দেয়। তাদের ফতোয়া কোনো কাফেরের বিরুদ্ধে না, কোনো মুনাফিকের বিরুদ্ধে না। এই কথা বলছেন না কেন? আপনি দেখতে পাচ্ছেন না যারা হক্কানি হক্কানি দাবি করে তাদের ফতোয়া আজ একামতে দ্বীনের বিরুদ্ধে, কোনো মুনাফিকের বিরুদ্ধে ফতোয়া দেয় না। এদেরকে শুধু একটু লোভ দেখিয়েছে, এই কারণেই যদি আপনি উল্টিয়ে যান, আপনাকে যদি আমার মনে হয় 10টা পথ দিয়ে দেয়, আপনি সরাসরি আল্লাহকেও গালি দেবেন। আমি নিজে যেহেতু অনেকগুলো আলেমের সাথে ছিলাম, 3টা বছর একাধারে ছিলাম, অনেক মানুষের অ্যাক্টিভিটিস, অনেক মানুষের ঈমান পরিমাপ করা আমার শেষ হয়ে গেছে। এই মানুষগুলো কি করতে পারে আমি জানি। ইমাম আবু হানিফা হক্কানি আলেম এমনি বলি না আমরা, এত বড় বিশাল চেয়ার পাওয়ার পরেও তিনি নেননি। আর এদেরকে চেয়ার দেওয়া লাগে না, শুধু একটু লোভ দেখালে এরা আমার মনে হয় মুনাফিক কেউ মুসলমান বানিয়ে ফেলে। এখানে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। আপনি এখন খোঁজ করে দেখেন, পৃথিবীর মাটির নিচে বহু হক্কানি আলেম আপনি পাবেন। হক্কানি আলেমের প্রথম বৈশিষ্ট্য কি বললাম না? প্রথম বৈশিষ্ট্য তামাম দুনিয়া তাদের পায়ের কাছে, দিলেও তারা ইসলামের বাইরে যাওয়া সম্ভব। উনি পারতেন না ওই প্রধান বিচারপতির চেয়ারটা নিয়ে যা বলতো খলিফা মনসুর, উনি তাই সই করে দিতে পারতেন না? উনি কি হক্কানি আলেম আর থাকতেন না? 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায় জিহাদের ময়দান? কোনটা? আমরা অনেকেই মিশ্রপ হয়ে গেছি, কারণ জানি না। অনেকেই মনে করছি জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে বোম ফোটানো, তরবারি নিয়ে ঝনঝনানি দেওয়া না। জিহাদ শব্দের শাব্দিক অর্থ পানান্তরকর প্রচেষ্টা করা, আল্লাহর এই জমিনে দিন কায়েম করার জন্য যেইভাবে আমরা চেষ্টায় আছি। পদ্ধতি ভুল হতে পারে আমাদের, এক একজন আমরা এক একটা পদ্ধতি নিয়েছি, হয়তো এটা ভুল হতে পারে, কিন্তু আমার মন যদি থাকে যে আমি আল্লাহর বিধান কায়েম করব, কিন্তু শরীয়তের বিধানের ভেতরে থাকা লাগবে। হ্যাঁ, কথা বোঝেন? আল্লাহর নির্দেশিত পথ এবং রাসূলুল্লাহর যে নিয়ম নীতি ছিল এর ভেতরে ধাসে ধাসে আপনাকে পড়া লাগবে।